নমস্কার বন্ধুরা, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি এঁচোড়ের ডালনা রেসিপি, যেটা গরম ভাতের সাথে, লুচি বা পরোটার সাথে খেতে অসাধারণ হয়। প্রথমে আমি এঁচোড়গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, আর আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি। একটা প্রেশার কুকারের মধ্যে আলু আর এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়েছি। এরপর ঢাকাটা আটকে আলুগুলো আর এঁচোড়গুলো সেদ্ধ হতে দেবো। একটা সিটি পড়ে গেলে প্রেশার কুকারটা সরিয়ে রাখবো, আর কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোলমরিচ দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। মশলা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি। এঁচোড় রান্নার জন্য সর্ষের তেলটাই ভালো হয়। ওই তেলের মধ্যে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভাজতে দেবো। ততক্ষণে প্রেশার কুকারে ঢাকা খুলে আলু আর এঁচোড়গুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো, নাহলে আলু আর এঁচোড়গুলো গলে যেতে পারে। সবগুলোকে বার করে একটা জায়গায় রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে তখন এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি লাল কালার হয়ে যাচ্ছে ততক্ষণে পেঁয়াজটা ভাজবো। আর মিক্সারে একটা বাটির মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো ভালো করে হয়ে আসলে তেলটা যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নেবো সব মশলাগুলোকে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় আলুগুলো দিয়ে দিয়েছি। আবার লো ফ্লেমে এঁচোড় আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা যে মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এঁচোড়টা কষানো হয়ে গেলে তারপর মিক্সির বাটির মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি, আর বাটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই জলটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা জল দেবো। যেহেতু আমি জলটা কম দিয়েছিলাম তাই ঝোলটা কম হবে বলে আর একটু জল দিয়েছিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা আপনারা বুঝেই দেবেন, কেননা এঁচোড় সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম আর মাঝেও সামান্য নুন দিয়েছিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে গ্রেভিটা ফুটতে দেবো। বাড়িতে একবার এই পদ্ধতিতে এঁচোড়ের ডালনা তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। এরপর ভাজা মশলা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, আর এঁচোড়টা একটা বাটির মধ্যে তুলে সার্ভ করব গরম গরম ভাত বা লুচি পরোটার সাথে।